ইন্টারের পর থেকে আমি বিভিন্ন কোম্পানিতে কাজ করতাম বিনা বেতনে আর কি, কাজ শেখার জন্য। স্যালারিটা হতেছে এরকম যে এটা একটা বিরক্তিকর ফ্যাক্টর, বাট এটা একটা হ্যাপিনেস ফ্যাক্টর না। কিছু ম্যানেজার মনে করে যে পিপলকে ম্যানেজ করতে হবে এবং তাদেরকে মনিটর করতে হবে, সারাক্ষণ মনিটর না করা হয় তাহলে ভালো কাজ ডেলিভার করবে না। পিপল ইন্ট্রিনজিকলি ভালো ডেলিভারি করতে চায়, ভালো কাজ করতে চায়। সো লিডার হিসেবে আমার দায়িত্ব হচ্ছে তার অবস্টাকল গুলো সরানো। ওভার দি ইয়ার্স আপনার কোম্পানি এখন 700 জন এমপ্লয়িকে এমপ্লয়মেন্ট অপরচুনিটি দিয়েছে। ওয়াজ ইট সো ইজি? কোনো বড় কোম্পানিতে কখনো কাজ করিনি। সো না করার ফলে একটা বড় কোম্পানি কিভাবে করে চালাতে হয় এই টোটাল ব্যাপারটা আমি জানতাম না। গ্রোয়িং আপ আমি যেমন একজনকে ফলো করতাম, জোয়েল স্পুলস্কি। যা জোয়েল অন সফট নামে তার একটা ব্লগ ছিল। তার ওয়ান অফ দ্য বিগেস্ট প্রজেক্ট আমরা সবাই নাম জানি, স্ট্যাক ওভারফ্লো। জোয়েল স্পুলস্কি যেমন উনি খুবই বিখ্যাত পারসন, বাট যদিও এখনকার পিপল খুব বেশি একটা হয়তো বা নাম জানেন না। জোয়েল স্পুলস্কি ছিলেন আপনার মাইক্রোসফট এক্সেলের হেড যখন মাইক্রোসফটে ছিলেন। পরে উনি এই যে ওনার কোম্পানি স্টার্ট করলেন, ফকট্রিক সফটওয়্যার সম্ভবত ওনার কোম্পানির নাম। উনাকে যেমন আমি অনেক ফলো করতাম আর কি। পরে আরও বিভিন্ন বিখ্যাত প্রোডাক্ট করছে, ট্রেলো যেমন ওনার বানানো, তারপরে আপনার স্ট্যাক ওভারফ্লো ওনার বানানো। তো উনি যেমন বলতেন যে উনার কোম্পানিতে কেউ জয়েন করলে প্রথম বছর সবার জন্য একটা বই পড়া বাধ্যতামূলক। সেটা হলো গিয়েছে হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল, ডেল কার্নেগি। ক্যান ইউ বিলিভ দ্যাট? উনি বলার আগে পর্যন্ত এগুলো হইতেছে কি সেলফ হেল্প বই, এগুলো কি একটু আছে না যে কি দরকার, একটু ইরি ধরনের ইয়া। বাট দ্য সফটওয়্যার গড আমার কাছে মনে হয় যে হি সেইড যে প্রথম বছর সবার এই বইটা পড়তে হবে, ম্যান্ডেটরি। হ্যাঁ, ম্যান্ডেটরি। তো এখন আমি তো ভুলে গেছিলাম আপনি বলার আগে, এই জিনিসটা আমাদেরও আসলে সবার শেখা দরকার। যদিও একটু ইরি শোনায়, ঠিক আছে, বাট এটা খুবই হেল্পফুল। আমার যেমন একটা জিনিস খুব মনে আছে এই বইটার আর কি। প্রথম স্টোরিটা ছিল যে সে এমন ভয়ঙ্কর খুনি যে সে জাস্ট মন ইচ্ছা করতেছে খুন করে ফেলতেছে, এরকম। যে সাপোজ সে হয়তো বা গাড়ি ড্রাইভ করতেছে, ট্রাফিক পুলিশ তাকে থামাইছে, ট্রাফিক পুলিশের উপরে বিরক্ত হয়ে ট্রাফিক পুলিশকে গুলি করে দিয়েছে, এইরকম ভয়ঙ্কর খুনি। এবং তাকে যখন পুলিশ ধরলো, তাকে যখন এক্সিকিউট করা হচ্ছে, তখন সে বলতেছে যে আমি মানুষজনকে এত ভালোবাসি এবং আমি এত ভালো কাজ করি, এরকম ধরনের, যে আমি কখনো কাউকে হার্ট করি নাই বা এরকম কিছু একটা। সো পিপল কিন্তু বাইবর্ন, তারা ভালো থাকতে চায় বা ভালো থাকে। সো উনি যেই কনটেক্সটটা তৈরি করার চেষ্টা করতেছেন যে এভরিবডি থিংস অফ হিমসেলফ অ্যাজ এ গুড পারসন। সো উনি এমপ্যাথি ব্যাপারটা এভাবে করে, ভ্যালিড পয়েন্ট আছে। হ্যাঁ, ইভেন দো সে কিলার ছিল, আর কি। আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস ছিল যে তোমার দরকার না হলেও একটা জিনিস যদি তোমার ভালো লাগে, তখন একটা পার্সনরে বলো যে ভালো লাগছে। সাপোজ কেউ হয়তো বা সিএনজিতে চলতেছে এবং সিএনজিটা খুব ফাস্ট একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে আসছে, আমার মিটিংটাতে খুব হয়তো বা হেল্প হয়েছে। আমি হয়তো বা তাকে বললাম যে ভাই, আপনি ভিতরে রাস্তাঘাট এত সুন্দর চিনেন, যার জন্য আমি এত তাড়াতাড়ি পৌঁছাতে পারলাম। এখন এই যে একটা ভালো কথা তাকে বললাম, আমার নিজের মনের মধ্যে ভালো লাগবে এবং তারও সারাটা দিন হয়তো বা ভালো লাগবে, ঠিক আছে। বাট এই জিনিসটা আমরা কোনো চিন্তা করি না। তো কিন্তু আমার কাছে যেটা ইন্টারেস্টিং লাগছে যে এই জিনিসটার উপরে কি আপনারা কোনো ট্রেনিং দেন? সাপোজ আমরা যেমন লিডারশিপ ট্রেনিং থাকে যে আচ্ছা এই পার্সনটা ফিউচার লিডার হবে, কিভাবে করে অন্য পিপলকে ম্যানেজ করবে, বাট ম্যানেজ সেলফের উপরে আসলে একটা ট্রেনিং দরকার। আপনারা কি এরকম ট্রেনিং দেন? খুবই চমৎকার। অবশ্যই ট্রেনিং দেই এবং সারা দুনিয়াতেই ট্রেনিং আছে। হ্যাঁ, টপ অফ দি লিডারশিপ অর্গানাইজেশন। দেখুন, আপনি যে কথাটা বললেন যে খুবই ইন্টারেস্টিং পয়েন্ট। আপনি একটা লার্নিংয়ের পয়েন্ট অফ ভিউ থেকে বলছেন যে একটা বই ম্যান্ডেটরি, একটা টেক কোম্পানি, আর বললেন যে আপনি যে কাজটা করেন যে একজন মানুষ একটা সিএনজিতে এসছে এবং তাকে অ্যাপ্রিসিয়েট করা। আমি এটাকে একটা মডেলে ফেলি। আচ্ছা। মডেলটা হলো যে সিম্পল 3টা ওয়ার্ডের সমানে VAK। আচ্ছা,
ভি ফর ভিজুয়াল, জি, এ ফর অডিটরি, জি, কে ফর ক্যানেস্থেটিক। ওকে, হ্যাঁ, ভিজুয়াল মানে যে অ্যাকচুয়ালি দেখতে পছন্দ করে, ভিজুয়াল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, দেখবেন আপনার কর্মক্ষেত্রে অনেক মানুষ আছে জি, যে অ্যাকচুয়ালি দেখাইলে সে বুঝে। জি, ফর অ্যান এক্সাম্পল, আপনি যদি মোবাইল কিনতে যান, হ্যাঁ, জি, এখন আপনি যদি ভিজুয়াল পার্সন হন, অর্থাৎ আপনার ক্যাটাগরি যদি হয় ভিজুয়াল, জি, অর্থাৎ জি, আপনি ভিজুয়াল ইনফ্লুয়েন্সড, যতই ওই ব্যক্তি মুখে বলুক না কেন জি, মোবাইল বা এখানে দেখা যাচ্ছে যে এই মোমবাতি, জি, যতক্ষণ পর্যন্ত মোমবাতির ফিচার আপনাকে বলছে, আপনি কোনো কিছুতে কনভিন্স না। যেই আপনাকে দেখালো দিস ইজ এ, ওকে, গট দ্য পয়েন্ট, হ্যাঁ 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 হ্যাঁ, ইনস্ট্যান্টলি আপনি এটা সম্পর্কে একটা পিকচার ড্র করলেন, আপনি জি, বুঝে জি, গেলেন এটা বিউটি কি, এটার অ্যারোমা কি, এবং এটার কতটুকু ওয়েট। তার মানে আপনি অ্যাকচুয়ালি অডিটরি পার্সন না, আপনি Right. ভিজুয়াল। এখন Right. আমি যদি সারাদিন বক করি, হুইচ ইজ অডিটরি, ওই আমার জি, জি, মডেলের জি, মানে অডিটরি, আমি যদি সারাক্ষণ অডিও দিই, মুখে কথা বলি, হ্যাঁ, তাহলে হ্যাঁ, কিন্তু এই মানুষটার সাথে আমি কোনোদিনও কানেক্ট করতে পারবো কি? জি, জি, না, আমার প্রতি আপনার কোয়েশ্চেন, জি, রাইট? জি, তার মানে আমরা কিন্তু পারবো না। আচ্ছা, আমাকে যে লিডার জানতে হবে জি, কে অ্যাকচুয়ালি Visual and ভিজুয়াল, কে কে একটা অডিটরি। auditory, জি, যে জি, অডিটরি তাকে থ্যাংক ইউ, জি, রাইট, তাকে জি, গুড জব। এখন যে অডিটরি তাকে দেখাচ্ছি এরকম মানে অ্যাপ্রিসিয়েট করছি, তাকে আমি পিঠে গিয়ে পিঠ চাপড়ে দিচ্ছি, তাহলে হবে না, তাহলে কি হবে? ট্রু 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 ট্রু, সে কিন্তু কাইনেস্থেটিক, তার মানে তাকে ফিলিং, আমাকে কেউ একটু টাচ করলো, হ্যান্ডশেক করলো, জি, জি, আপনার জি, হয় না অনেক অনেক কলিগ আছে যাকে আপনি যদি একটু হ্যান্ডশেক করেন, একটু পিঠে একটু চাপড়ে দিলেন হালকা করে, জি, জি, সে এত খুশি হবে, জি, রাদার দ্যান থ্যাংক ইউ গুড জব। ও তো শুনলই না, জি, বাট আপনি জি, তাকে হয়তো 5,000 টাকা বোনাস দিলেন, কিন্তু আপনি অ্যাপ্রিসিয়েট করলেন না, তাকে একটা হাগ করলে, তাকে একটা রুমে ডেকে একটা হ্যান্ডশেক করে একটা চা কফি খাওয়াইলেন, জি, জি, এইটা প্রবাবলি 10,000 টাকার চেয়ে তার চেয়ে বেশি ইনসেন্টিভ, ভ্যালু, মোটিভেটিং ফ্যাক্টর। আচ্ছা ইউ আচ্ছা, সি, সো আপনি বলতেছেন যে কিছু পিপল হয় ভিজুয়াল, কিছু পিপল হয় অডিটরি, কিছু পিপল হয় কিনেস্থেটিক, ফিলিং কাইনেস্থেটিক, ফিলিং ওরিয়েন্টেড। এই তিনটার বাইরে কেউ নাই, ওকে 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 ওকে, ইন্টারেস্টিং, এই তিনটার বাইরে ইভেনচুয়ালি কেউ নাই। জি, তেমন আপনাকে বুঝতে হবে কে কোন ক্যাটাগরির। আপনি এটা বলার পরে আমি রিয়েলাইজ করলাম এই জিনিসটা আমি আরেকটা বইয়ে পাইছিলাম, কাইনেস্থেটিকের ব্যাপারটা না, কিন্তু ভিজুয়াল অডিটরি, যে এটা হচ্ছে হলো গিয়ে পিটার ড্রাকার ম্যানেজমেন্ট গুরু, হি ইজ জি, এ জি, ম্যানেজমেন্ট জি, গুরু। পিটার ড্রাকার, হ্যাঁ। সো ইফেক্টিভ এক্সিকিউটিভ সম্ভবত এই বইটাতে বলতেছিল যে কিছু পিপল রিড করতে পারে ভালো, ঠিক আছে, সে রিড করলে আর কি কানেক্ট করতে পারে বেটার, কিছু পিপল শুনলে কানেক্ট করতে পারে বেটার, এক্স্যাক্টলি, অডিটরি। এবং সে বলতেছিল যে একজন জেনারেলের কথা এক্সাম্পল দিতেছিল, দুজন জেনারেলের কথা এক্সাম্পল দিতেছিল, একজন সম্ভবত উইনস্টন চার্চিলের এক্সাম্পল দিতেছিল, আরেকজন জানি কি আমার মনে নেই, মানে ওরকম পরিচিত না। সো সে বলতেছিল যে পরে তাকে হলো গিয়েছে পুরো জিনিসটা লেখা যদি তাকে দেওয়া হয় তাহলে সে বেটার করতে পারে, এবং যে অডিটরি তাকে যদি পুরো জিনিসটা মুখে বলা হয় তাহলে সে বেটার করতে পারে, রাইট। সো সেই জায়গাটা থেকে আপনি বলার পরে আমার মনে হলো যে দিস ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট কমিউনিকেশন ফর এভরিবাডি, যে এভরিবাডি হ্যাজ টু রিয়েলাইজ যে আমি যখন আরেকটা পার্সনের সাথে কমিউনিকেট করতেছি, এই পার্সনটা ভিজুয়াল হতে পারে, এই পার্সনটা অডিটরি হতে পারে, সো আমাকে দুইটা ওয়েতেই কমিউনিকেট করতে হবে। সো আমি যদি এরকম চিন্তা করি যে আমি একটা প্রেজেন্টেশন বানাবো, কমিউনিকেশন করার জন্য আমি একটা প্রেজেন্টেশন বানাবো, এবং সেই প্রেজেন্টেশনটা আমি ভার্বালিও প্রেজেন্ট করব, তো দ্যাট ওয়ে কি হবে যে সাপোজ আমি হয়তো বা 7 জনের সাথে কমিউনিকেট করতেছি, আমি হয়তো বা 20 জনের সাথে কমিউনিকেট করতেছি, ভিজুয়ালও থাকতেছে, সো যারা ভিজুয়াল তারাও কানেক্ট করতে পারতেছে, এবং যারা অডিটরি তারাও কানেক্ট করতে পারতেছে, বোথ অডিয়েন্স ইজ সার্ভড। শুধু যদি ভিজুয়াল আমি শুধু প্রেজেন্টেশন দিতেছি বাট ভালো বলতেছি না, আচ্ছা ঠিক আছে লেখা আছে তো দেখা নেক, অথবা শুধু মুখে বলতেছি বাট কোনো কিছু দেখাচ্ছি না, দুইটা জিনিসই আর কি পোটেনশিয়ালি ইউ উড বি লিভিং সাম পিপল আউট। একদম, তার মানে আপনি অ্যাকচুয়ালি কানেক্ট করতে পারবেন না আপনার টিম মেম্বারের সাথে। তো লিডারশিপ টিমে কিন্তু সবার জন্য খুব এসেনশিয়াল, জি জি, যে আমার টিমে বা বিয়ন্ড দ্য টিম কাকে আমি কিভাবে কনভিন্স করব, হ্যাঁ। আর কাইনেস্থেটিকের ক্ষেত্রে এটা ব্যাপারে আমি
মানে এমনি লিডারশিপে ওরকম পাইনি, কিন্তু আমি পাইছি হলো গিয়েছে ওই যে 5 লাভ ল্যাঙ্গুয়েজ, ভদ্রলোকের নাম আমার মনে নাই আর কি। তো ওইখানে যেমন ছিল, বাট ওইটা লিডারশিপ বই পড়ি নাই, বা ওইটার 3টা বই আছে, একটা রোমান্টিক, একটা লিডারশিপ, একটা কিডসের জন্য, বাট ও বাকি 2টা পড়া হয়নি, মেইনলি রোমান্টিকটা পড়া হয়েছিল। তো সেখানে যেমন বলতেছিল যে ডিফারেন্ট পিপলের ডিফারেন্ট লাভ ল্যাঙ্গুয়েজ আছে, যেটা আর কি যে সাপোজ কিছু পিপলের ক্ষেত্রে কানেক্ট, যে সাপোজ আমি ফিজিক্যালি টাচ করতেছি, মানে নট নেসেসারিলি যে ইন্টিমেটলি, বাট আমি সাপোজ হ্যান্ডশেক করা, একটা হাগ করা, যেমন আপনি অ্যাপ্রিশিয়েট করা। তো আবার কিন্তু ওয়ার্ক প্লেসে এখন তো আবার জিনিসপত্র কমপ্লেক্স হয়ে গেছে। আগে তো ছিল কি যে অফকোর্স আমি কাইনেস্থেটিক, কখনো আমি অন্য জেন্ডারের সাথে কাইনেস্থেটিক ওয়েতে কানেক্ট করতে পারবো না আর কি, ঠিক আছে? একজন ফিমেল কখনো একজন মেলকে টাচ করবে না, বা একজন মেল কখনো একজন ফিমেলকে টাচ করবে না। আমাদের কালচারে সেটা পারমিট করছে না, কালচারে সেটা পারমিট করতেছে না। বাট হলো গিয়েছে এখন তো ধরেন জিনিসপত্র আরো কমপ্লেক্স হয়ে গেছে ডিউ টু ট্রান্সজেন্ডার, যে আপনি তো জানেন না যে ওই পার্সনটার সাথে আপনি টাচ করতেছেন, এখন সেই পার্সনটা মাইন্ড করতে পারে, ঠিক আছে? বিকজ মানে আপনার ভ্যালুস হয়তো বা থাকতে পারে যে হি ইজ এ মেল, আই এম এ মেল, ঠিক আছে? বাট হ্যান্ডশেক করা কিন্তু হ্যান্ডশেক করা ইজ ফাইন আর কি, প্যাটিং অন জাস্ট লাইক দিস, হ্যাঁ, এটা কিন্তু সব কালচারেই সাধারণত আর কি। বাট এটাতেও আমি জানি না, এখন আমি কারো কাছে কমপ্লেইন শুনি যে সে ধরেন মানে পছন্দ করে না, সে পছন্দ করে না, তাহলে সেক্ষেত্রে সাথে অডিটরি, হ্যাঁ। সো সেক্ষেত্রে কাইনেস্থেটিকের ব্যাপারে মানে আমি জানি না যে এটা কিভাবে করে আর কি সেফলি করা যায়। এটা খুবই ডেফিনেটলি, এটা হলো যে কিছু মানুষ আছে যে তাকে আপনি সারাদিন যতই আপনি দেখান বা বলেন বা রিওয়ার্ড দেন, সে অ্যাকচুয়ালি মুভড হবে না। আপনি দেখেন যে টনি রবিন্স এর ট্রেনিং প্রোগ্রাম খেয়াল করে দেখেন। হ্যাঁ, আমি টনি রবিন্সের ট্রেনিং প্রোগ্রাম কোনো করি নাই, আমি খুব হাইলি শুনছি ইয়ার কাছ থেকে, মাইক কাজির কাছ থেকে খুব অ্যাপ্রিসিয়েশন শুনছি, বাট আমি কোনো করি নাই আর কি। সে কিন্তু ওই যে অ্যাকচুয়ালি যারা ট্রেনার তাদের উচিত তারা কিন্তু সবাই এই 3টা ক্যাটাগরিকে অ্যাকচুয়ালি কভার করতে হয়। আচ্ছা, তা না হলে, এবং লিডারশিপের ক্ষেত্রেও কিন্তু সেম। আপনি কিভাবে করে আপনি সে কারোর কাছে দৌড়ে যাচ্ছে, হ্যাঁ, আচ্ছা, ওকে, সে দৌড়ে যাচ্ছে এবং তাকে খুব মানে ডিফারেন্ট হ্যান্ডশেক করছে, তাকে অ্যাপ্রিশিয়েট করছে, এবং কখনো সে জোরে কথা বলছে, লাফাচ্ছে। কিন্তু যে ব্যক্তি অ্যাকচুয়ালি ক্যানেস্থেটিক, সে লাফানোটা কিন্তু পছন্দ করে না। অনেক মানুষ বিরক্ত হয় টনি রবিন্স শুধু লাফালাফি করে, জোরে কথা বলে। কিন্তু জোরে যদি সে কথা না বলে, কিছু মানুষ শুনতে চায় ভয়েস, এই যে এক্সপ্রেশন দেখতে চায়, এনার্জি আর কি, এনার্জি পাবে না, তার মানে ওই লোকগুলা সে মিস করবে। ওইখান থেকে আমাদের শেখার বিষয় যে অ্যাকচুয়ালি যখন আমরা লিডার, আমরা কি করি, আমাদের দরকার সবাইকে ইন্সপায়ার করা, এনার্জি দেওয়া। যদি আমি এনার্জি ট্রান্সফার না করতে পারি, সো দে আর নট গোয়িং টু দ্য এজ, অ্যানাদার এজ ইজ দি আমি আমার কোম্পানির লেভারেজ করব ফর প্রফিটেবিলিটি, ফর প্রোডাক্টিভিটি, ফর পারফরমেন্স। তো এই জায়গায় আমি আরেকটা জিনিস, যেটা আপনি বলছিলেন যে কিভাবে আমরা করি, 3টা জিনিস সিম্পল। এই ভ্যাকের বাইরে একজন লিডার, তার মানে লিডার মানে টিম চালাই। আপনি একটা টিম চালান, আপনার টিমে কয় রকমের ব্যক্তি আছে? লার্জলি 3 রকমের ব্যক্তি। এক হলো যে যার খুব ভালো আইডিয়া আছে, গুড ইঞ্জিনিয়ার্স, খুব ভালো আইডিয়া আছে। দেখা যাবে যার ভালো আইডিয়া আছে, আপনি ভালো বলতে পারবেন যে সে হয়তো বা ভালো এক্সিকিউট করতে পারে না, কিন্তু সে আইডিয়া মেকিং এ ইজ পারফেক্ট, রাইট? আবার কিছু থার্ড দেখা যায় যে কিছু মানুষ হিসাব নিকাশ, না আসলে এটা করা যাবে না, না আসলে এভাবে করলে প্রফিট হবে না, ফাইন্যান্স, লজিস্টিক্স, প্রকিউরমেন্ট, তারা কি বলবে, না দিস ইজ নট দি ওয়ে, এটা করলে আমাদের প্রফিট হবে না, হ্যাঁ, সে ডিটেল দেখতে চাইবে। এতে কিন্তু যে আইডিয়া দিচ্ছে সে বিরক্ত হয়, কিন্তু বিরক্ত হলেও কিন্তু দেখেন এই 3জন ব্যক্তিকে নিয়ে কিন্তু একটা টিম তৈরি হয়। সো একটা হচ্ছে আইডিয়া, একটা হিসাব নিকাশ, আরেকটা কি? আইডিয়া, এক হিসাব নিকাশ, এক্সিকিউশন, রাইট। কারণ কিছু মানুষ এক্সিকিউট করতে পারে খুব ভালো, তার মানে আমার টিমে আপনি এভাবে দেখেন কিনা যে এই 3 ব্যক্তিকে নিয়েই তো আমাকে টিম সাজাইতে হবে। আমি যদি এবার যে এক্সিকিউশন করতে পারে ভালো, তাকে যদি আমি আইডিয়ার কথা বলি, থিংক অ্যাবাউট ইট, কি হবে? অ্যাবসলিউটলি, কখন আপনি ফেস করেছেন এই ধরনের সিচুয়েশন? হ্যাঁ, ডেফিনেটলি যে অ্যাকাউন্টেবিলিটি নিয়ে খুব অরিড, রাইট? তাকে আমি বলছি, ভাই গিভ মি সাম আইডিয়া। জি